السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين الذي خلقنا من الماء والطين وأنزل إلى محمد صلى الله عليه وسلم القرآن الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبلا. الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أجلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু রব্বে করিমের দরবারে, যেই মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজকে কোটালীপাড়ার সোনাখালীর জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং দ্বীনি কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে হাজারো নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন হাজারো নিয়ামত দিয়ে। রব্বুল আলামিন বলেছেন, আসমানের দিকে তাকাও, দেখো তো এত বড় আসমানের মধ্যে কোথাও ফাটল দেখতে পাও? কত নিখুঁত করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছি। জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বিছিয়ে দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি সৃষ্টি এত সুন্দর, যখন মানুষ সৃষ্টি নিয়ে গবেষণা করে তখন দেখতে পারে। এজন্যই রব্বে করিমের প্রত্যেকটা অঙ্গনে অঙ্গনে জায়গায় জায়গায় আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে। ইবাদতের মাধ্যমে শুধু মুখে নয়, কাজে কর্মেও পরিণত করতে হবে। আপনি আর আমি দুনিয়ার মধ্যে এসেছি, রব্বে করিম প্রথম এই আসমান জমিনকে সুন্দর করে সাজিয়েছেন। এরপরে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে আরেকটা নিয়ামত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাত পা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাজার নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। কিভাবে আপনি একটু কল্পনা করেন, আপনার এই হাতটার পাঁচটা আঙ্গুলের মধ্যে যদি কড়ায় কড়ায় আল্লাহ তাআলা সুন্দর করে এরকম জোড়া সিস্টেম না করে দিতেন, প্রত্যেকের মানুষের হাতগুলো হয়ে যেত এক একটা কাঁটা চামচের মতো, যদি আঙ্গুলগুলো বাঁকা করা না যেত। যদি আপনার আমার হাতের এই কোণের মধ্যে আল্লাহ তাআলা একটা জোড়া না দিতেন, হাতটা একটা লাঠির মতো হয়ে যেত, খানাও খাইতে পারতেন না। এর জন্য সর্বসময় রব্বে করিমের শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে। এর জন্যই বলি, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এর কলিজার যুবক, কেনই আপনি আর আমি আল্লাহ তাআলার ইবাদত করব না, শুকরিয়া আদায় করব না?
ডানে তাকাইলেও আল্লাহ তাআলার নিয়ামত, বামে তাকাইলেও আল্লাহ তাআলার নিয়ামত, চারিদিকে তাকায় দেখেন আল্লাহ তাআলার হাজারো নিয়ামত। আপনি যদি চিন্তা করেন রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে বানাইলেন, প্রথমত আল্লাহ আপনাকে আমাকে এই নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে দিয়েছেন, দ্বিতীয়ত আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তো আশরাফুল মাখলুকাত। পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখেন কত প্রকার জীবজন্তু আল্লাহ তাআলা বানিয়েছেন। রব্বে কারীম চাইলে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া অন্য পশু পাখি বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা বানান নাই। রব্বে কারীম দয়া এবং মায়া করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। রব্বে কারীমের এটা বড় এক নিয়ামত। এরপরে আসেন আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন তো মানুষের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ চাইলে আমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে অন্য ধর্মে জন্ম দিয়ে আমাকে পরীক্ষা করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে আরো একটা নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আদর করে ভালোবেসে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। রব্বে কারীম শুধু এখানেই নয়, তাকায়া দেখেন আপনি আর আমি এমন একজন পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অনন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছে রব্বে কারীম যদি নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন জীবনটা ধন্য হয়ে যাইতো। অন্য নবীরা এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কিন্তু না চাইতেই রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান তো বানিয়েছেন, আবার মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীও দান করেছেন। আবার যত কিতাবগুলো আছে, যত মুসলমানকে কিতাব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে সুন্দর কিতাবটা আমাদেরকে, সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাবটাকেই আমাদেরকে দান করেছেন। এর জন্য আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখেন। আল্লাহ আবার পৃথিবীর মধ্যে মানুষগুলোর ভিতরে খাস করেছে কিছু বান্দাদেরকে। রব্বে কারীম তাকায়া দেখে আজকে ওই সোনাখালীর ময়দানে মাহফিল, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই একই দিনে আল্লাহ তাআলা এখানে কবুল করেন নাই। এই একই সময়ে কত হাজারো মানুষ রয়েছে হাসপাতালের বেডের মধ্যে শোয়া, আইসিইউর মধ্যে শোয়া, কত মানুষগুলো রয়েছে বিভিন্ন স্থানে কাজের মধ্যে ব্যস্ত। রব্বে কারীম আপনাকে আমাকে খাস করে করে আপনাকে আমাকে বেছে বেছে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা এই ময়দানে আসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া করব কার? শুকরিয়া হবে আল্লাহর, যে আল্লাহ আপনাকে আমাকে এই সুন্দর পৃথিবী দান করেছে, আপনার আমার পুরো বডির মধ্যে হাজারো নিয়ামত দান করেছে। আপনি যেই শ্বাসটা গ্রহণ করেন ওই শ্বাসটা হলো একেবারে পিওর একটা অক্সিজেন গ্রহণ করেন, কিন্তু সেকেন্ডের মধ্যে আপনি পরিবর্তন করে যেই শ্বাসটা আপনি ছাড়েন ওটা হলো কার্বন ডাইঅক্সাইড দূষিত। আল্লাহ তাআলা আপনার আমার ভিতর দিয়ে এত নিয়ামতগুলো দান করলেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখে আপনার আমার কি শুকরিয়া আদায় করতে মন চায় না? আল্লাহ তাআলা একটু মাটি থেকে তৈরি করে আল্লাহ তাআলা নাপাক পানি আর মাটির মিশ্রণে আপনাকে আমাকে বানাইয়া আল্লাহ এত নিয়ামত দান করলো, সেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কি আদায় করতে মন চায় না? হামদে বেহাদ মর খুদায়ে পাক রা আক ইমা দাদ মুশতে খাকরা আক দর আদম দমি দুরু হারা দাদা আজ তুফান জাতু নুহরা। রব্বে কারীম আপনাকে আমাকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর জন্য সর্ব সময়ে আপনাকে আমাকে রব্বে কারীমকে খুশি রাখতে হবে, রব্বে কারীমের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে। খুতবার মধ্যে যে আয়াত পড়েছি, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন আমানু, ঈমানদার বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত জায়গায় আপনাকে আমাকে ডাকছেন, কোথাও আল্লাহ তাআলা পাপাচারী বলে ডাক দেন নাই। রব্বে কারীম আপনাকে আমাকে কোথাও অন্যায়কারী, জুলুমকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ বলে ডাক দেন নাই। যদিও আপনার আর আমার মধ্যে অনেক মানুষ গুনাহগার, চাঁদাবাজ, টেন্ডারবাজ হয়ে থাকে, কিন্তু রব্বে কারীম তা বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, কেমন ভয় বলে ভয় করার মতো ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না।
আল্লাহ তাআলা প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। শেষের দিকে এসে বললেন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা হয়তো অনেকে মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কালিমা গ্রহণ করলাম, ঈমান আনলাম, এটাই হয়তো আমার জান্নাতে যাওয়ার জন্যই যথেষ্ট হয়ে গেল, আমার আর কোনো আমল লাগবে না, আমি একজন মুসলমান হয়েছি। যদি এটাই হতো, আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়ে আবার বলতেন না যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। এর জন্য বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আপনাকে আমাকে পরিপূর্ণ একজন মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে যেন আল্লাহ তাআলা আমার ছোট ছোট সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রিয় এবং মাহবুব আপনাকে আমাকে হতে হবে। কারণ আল্লাহ তাআলার সাথে যদি বন্ধু হওয়া যায়, আল্লাহ তাআলার সাথে যদি আল্লাহ তাআলার প্রিয় একজন ব্যক্তি হওয়া যায়, দুনিয়ার মধ্যে অন্যায় করে ফেললেও কিছু কিছু সময় যদি আমি ছোটখাটো অন্যায় করে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলা বন্ধু হওয়ার খাতিরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আসুন একটু পিছনের জামানার একটা ঘটনা শুনে আসি। সুলতান মাহমুদ একজন বাদশা ছিল। সুলতান মাহমুদ এলাকার মধ্যে রাত্রের বেলা ঘুরে বেড়াইতেছে। সুলতান মাহমুদ যখন ঘুরে বেড়ায়, হঠাৎ করে রাতের আধারে এখন দেখে চারটা মানুষ ঘুরে বেড়াইতেছে, তারা হচ্ছে চুরি করতে এসেছে এলাকার মধ্যে। এবার যখন সুলতান মাহমুদ এলাকার প্রেসিডেন্ট, সুলতান মাহমুদের সাথে দেখা হয়ে গেল। সুলতান মাহমুদের সাথে দেখা হয়ে যাওয়ার পর ওই চোরেরাও মনে করলো এ হয়তো আরেকজন চোরই হবে, কারণ গভীর রাতে হাঁটতে দেখেছে। যার মস্তিষ্ক যেমন, যা যে যেই কাজ করে, যে যেমন